আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন কিন্তু আরবি ভাষা জানেন না, আরবি ভাষা শিখতে চাচ্ছেন, তাদের জন্যই আমার এই আজকের ভিডিওটি। প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ দিয়ে এই ভিডিওটি বানানো হয়েছে। আপনারা অবশ্যই উপকৃত হবেন। এর জন্য আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। আরবিতে এরমি আর বাংলা অর্থ ফেলে দেওয়া। কোনো কিছু ফেলে দেওয়াকে আরবিতে বলা হয় এরমি। এরমি অর্থ ফেলে দেওয়া। আরবিতে রাক্কিব এর বাংলা অর্থ রাখা। বাংলাতে বলা হয় রাখা, আরবিতে বলা হয় রাক্কিব। আরবিতে ওয়াদ্দি এর বাংলা অর্থ রাখা। এই ওয়াদ্দিটা ব্যবহার করা হয়, যেমন আমি যদি বলি আনা ওয়াদ্দি হিনা, অন্য একটা লোককে বললাম, মানে আমাকে ওইখানে দিয়ে আসো বা ওইখানে রেখে আসো, এই ক্ষেত্রে এই রাখাটা ব্যবহৃত হয়। আরবিতে ওয়েন এর বাংলা অর্থ কোথায়। বাংলাতে বলা হয় কোথায়, আরবিতে বলা হয় ওয়েন। আরবিতে হিনা বাংলা এখানে। আরবিতে হুনাক এর বাংলা অর্থ হলো ওইখানে। আরবিতে উস্কুত এর বাংলা অর্থ চুপ করো। বাংলাতে বলা হয় চুপ করো, আরবিতে বলা হয় উস্কুত। আরবিতে অ্যাঙ্গেলা এর বাংলা অর্থ বের হয়ে যাও। বাংলাতে বলা হয় বের হয়ে যাও, আরবিতে বলা হয় অ্যাঙ্গেলা। আরবিতে সুরা সুরা এর বাংলা অর্থ তাড়াতাড়ি। বাংলাতে বলা হয় তাড়াতাড়ি, আরবিতে বলা হয় সুরা সুরা। আরবিতে দরুরি এর বাংলা অর্থ জরুরি। বাংলাতে বলা হয় জরুরি, আরবিতে বলা হয় দরুরি। আরবিতে লাজেম এর বাংলা অর্থ অবশ্যই। বাংলাতে বলা হয় অবশ্যই, আরবিতে বলা হয় লাজেম। আরবিতে আবগা এর বাংলা অর্থ লাগবে। আরবিতে মিসমার এর বাংলা অর্থ পেরাক বা লোহা, যেগুলো কাঠে ব্যবহার করা হয় ওইগুলা। লোহা বা পেরাক আরবিতে বলা হয় মিসমার। আরবিতে হাদিদ এর বাংলা অর্থ লোহা। লোহাকে বলা হয় হাদিদ। আরবিতে শাকুশ এর বাংলা অর্থ হাতুড়ি। বাংলাতে বলা হয় হাতুড়ি, আরবিতে বলা হয় শাকুশ। আরবিতে জারাদিয়া এর বাংলা অর্থ হলো প্লাস। বাংলাতে বলা হয় প্লাস, আরবিতে বলা হয় জারাদিয়া। আরবিতে স্ক্রু এর বাংলা অর্থ টেস্টার। আরবিতে কোরেক এর বাংলাতে বলা হয় বেলচা। আরবিতে আরাবিয়া এর বাংলা অর্থ হচ্ছে টলি। বাংলাতে বলা হয় টলি, আরবিতে বলা হয় আরাবিয়া। আরবিতে মোকনেসা এর বাংলা অর্থ হচ্ছে জারু। বাংলাতে বলা হয় জারু, আরবিতে বলা হয় মোকনেসা। আরবিতে সাল্লাতা এর বাংলা অর্থ হচ্ছে ওয়াইফার, যেটাতে পানি টানা হয় ওটাকে বলা হয় ওয়াইফার, আরবিতে বলা হয় সাল্লাতা। আরবিতে সাবুন এর বাংলা অর্থ সাবান। সাবানকে বলা হয় আরবিতে সাবুন। আরবিতে জেদ এর বাংলা অর্থ তেল। তেলকে বলা হয় জেদ। আরবিতে বেনজিন এর বাংলা অর্থ পেট্রোল বা গাড়ির তেল। পেট্রোলকে বলা হয় বেনজিন। আরবিতে হাওয়া এর বাংলা অর্থ বাতাস। বাংলাতে বলা হয় বাতাস, আরবিতে বলা হয় হাওয়া। আরবিতে শামস এর বাংলা অর্থ সূর্য। বাংলাতে বলা হয় সূর্য, আরবিতে বলা হয় শামস। আরবিতে মাতার এর বাংলা অর্থ বৃষ্টি। বৃষ্টিকে আরবিতে বলা হয় মাতার। মাতার আরেকটা আছে, একই রকম উচ্চারণ, তবে বানানটা একটু ভিন্ন। মাতার অর্থ এয়ারপোর্ট বোঝায়। আরবিতে ইজি এর বাংলা অর্থ আসছে, এসেছে বা আসতেছে, এই তিনোটাই বোঝায়। আরবিতে ফন্দুক এর বাংলা অর্থ আবাসিক হোটেল। আবাসিক হোটেলকে বলা হয় ফন্দুক। আরবিতে মাতাম বাংলা অর্থ খাবার হোটেল। আরবিতে মাহাত্তা এর বাংলা অর্থ পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পকে আরবিতে বলা হয় মাহাত্তা। আরবিতে বাকালা এর বাংলা অর্থ দোকান। বাংলাতে বলা হয় দোকান, আরবিতে বলা হয় বাকালা। আরবিতে সুক এর বাংলা অর্থ বাজার বা মার্কেট। বাংলাতে বলা হয় বাজার বা মার্কেট, আরবিতে বলা হয় সুক। আরবিতে বাইত এর বাংলা অর্থ দূরে। বাংলাতে বলা হয় দূরে, আরবিতে বলা হয় বাইত। আরবিতে গেরিব এর বাংলা অর্থ কাছে। কাছেকে আরবিতে বলা হয় গেরিব। আরবিতে ওলা এর বাংলা অর্থ গ্যাস লাইট। আরবিতে ফুরন এর বাংলা অর্থ চুলা। চুলাকে আরবিতে বলা হয় ফুরন। আরবিতে নার এর বাংলা অর্থ আগুন। আগুনকে আরবিতে বলা হয় নার। আরবিতে জিয়াদা, কাতির, মিলিয়ন, তিনটার যে কোনো একটা বললেই এটার বাংলা অর্থ হচ্ছে বেশি বা অনেক। জিয়াদা, কাতির বা মিলিয়ন এর বাংলা অর্থ হচ্ছে বেশি বা অনেক। আরবিতে
মাবগা, এর বাংলা অর্থ লাগবে না। বাংলাতে বলা হয় লাগবে না, আরবিতে বলা হয় মাবগা। আরবিতে মকসুদ, এর বাংলা অর্থ খুশি। মকসুদ, এর বাংলা অর্থ খুশি। আরবিতে এবকি, এর বাংলা অর্থ হচ্ছে কান্না। আরবিতে হাসেল, এর বাংলা অর্থ পাওয়া। বাংলাতে বলা হয় পাওয়া, আরবিতে বলা হয় হাসেল। আরবিতে দাউর, এর বাংলা অর্থ খোঁজা। কোনো কিছু খোঁজাকে আরবিতে বলা হয় দাউর। আরবিতে মা হাসেল, এর বাংলা অর্থ পায়নি। বাংলাতে বলা হয় পায়নি, আরবিতে বলা হয় মা হাসেল। আরবিতে হাউল, এর বাংলা অর্থ চেষ্টা করা। বাংলাতে বলা হয় চেষ্টা করা, আরবিতে বলা হয় হাউল। আরবিতে ইকদার, এর বাংলা অর্থ পারা বা পারবো। বাংলাতে বলা হয় পারা বা পারবো, আরবিতে বলা হয় ইকদার। আরবিতে মা ইকদার, এর বাংলা অর্থ পারবো না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।